এর মধ্যে সবচেয়ে কঠিন আর্টসই। আমরা অন্যভাবে বিষয়টাকে এতদিন যেভাবে সলভ করে আসছি কম্প্রিহেনশন, আমরা ওইভাবে সলভ করবো না, আমরা আমাদের পুরোনো অভ্যাস ভুলে যাবো, নতুন করে সলভ করবো। ঠিক আছে, আমরা শুরু করি। একটা আরসি প্যাসেজ আমরা কেমনে পড়বো আসলে বেসিক্যালি? হ্যাঁ, আমরা আরসি প্যাসেজ তো আগে কেয়ারফুলি অবশ্যই পড়বো। আর আমরা শর্ট প্যাসেজ হলে সাধারণত একটা প্যারাই থাকে, সেটাকে সামারি করব এবং হচ্ছে খুব ছোট সামারি করব। আপনাদেরকে ওই যে টিসিএসসি তে বুঝাইছিলাম, মনে আছে কি? ওই যে একটা প্যাসেজ পড়ে আমার নিজের মাথায় একটা নিই যে হচ্ছে দেখাচ্ছে খুব ছোট জিনিস, এটা কি মনে আছে আপনাদের? যে যে প্রথমে একটু সামারাইজ করি। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট সামারিটা এরকম করে প্রত্যেকটা হ্যাঁ প্যাসেজ হ্যাঁ। সামারি করব। বড় প্যাসেজের ক্ষেত্রে হয়তো বা তিনটা বা চারটা প্যারা জি থাকবে, প্রত্যেকটাকে একটা লাইনের মধ্যে একটা করে সামারি করব। হ্যাঁ, আমরা আসলে জি। এভাবে সামারি করে মাথায় রাখবো এবং যখন যে প্রশ্ন করবে, যদি ডিটেলস করতে হয় প্রশ্ন দেখার পরে করব। আমাদের যেটা সমস্যা জি হয় জিআরইতে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডিং আর সেন্টেন্সিং এর দিকে নজর দিয়ে অনেক সময় খেয়ে ফেলি। তো আমরা এটা করবো না আসলে, ঠিক আছে না? আচ্ছা, তো আপনারা যখন সামারি করেন তখন আপনারা মাথায় কি রাখেন? টপিকটা রাখেন নাকি আইডিয়াটা রাখেন? টপিকের মধ্যে তো মনে করেন যে হচ্ছে, দেখেন আমি যদি বলি একটা বানানা নিয়ে একটা কথা বললাম, হ্যাঁ, যে হ্যাঁ কলা হ্যাঁ। খাইলে এই হয়, কলা খাইলে ওই হয়, সামথিং সামথিং অনেক কিছু বললাম, হ্যাঁ। তো সাধারণত হুম। আমরা যেটা করি, যে আমরা বানানা বলি, আমরা যে আসলে কি হয়েছে সেটা বলি না। তো আমরা এটা করবো না, আমরা আসলে টপিকটা মাথায়, আমরা যে টপিকটা মাথায় নেব, আমরা যে সামারিটা বুঝছি, মানে সামারিটা যে সঠিকভাবে করতে পারছি, এমন ভাবে বলবো যে আমাদের নিজের ভাষায় বলতে পারি। হ্যাঁ, আমরা ওয়ার্ড নেবো না ওইখান থেকে, যতদূর সম্ভব ওয়ার্ড না নেওয়ার চেষ্টা করবো। দেখেন, আমি যদি বলি আপনারে, আপনি একটা জিনিস যদি বোঝেন, আপনি যখন বুঝতে যাবেন, আপনি কি সবকিছু ওইরকম বলেন নাকি আপনি নিজের ভাষায় বলেন? জি মানে মনে করেন যে আমি একটা আপনাকে বললাম যে হচ্ছে একটা 100 লাইনের একটা আর্টিকেল পড়তে বললাম, হ্যাঁ। কারণ জি আর্টিকেল পড়ে যদি আপনি কমপ্লিটলি জিনিসটা বোঝেন, তাহলে আমরা সেটা নিজের ভাষায় আর কি বুঝাবো না যে এটা এই হয়েছে, তাই তো? জি। নাকি আমরা অবশ্যই। বলবো যে হচ্ছে এটাতে এই লাইনগুলো তুলে দিব, লাইনগুলো তুলে দিয়ে বলবো হুম। এটা 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 এটা, অবশ্যই 5 লাইন না তুলে না। দিলে একটা লাইন তো হবে। এরকম আমরা করবো হুম। না, প্যাসেজে যাই আমরা। ওকে। আচ্ছা, আপনার কি বলতে পারবেন কেউ এই প্যাসেজটা 1 মিনিটে সামারি করে বলতে পারবেন আমারে কেউ? আচ্ছা, প্যাসেজ পড়া মনে হয় হয়ে গেছে আপনাদের, কেউ কি বলতে পারবেন আমাকে সামারি? এনিওয়ান? এটা হচ্ছে এবার যে অর্গান ট্রান্সপ্লান্টেশন নিয়ে আর কি। ওকে। অর্গান ট্রান্সপ্লান্টেশনের সময় একটা মেজর প্রবলেম হয়, যেগুলা মাঝে মধ্যে আইডেন্টিক্যাল, যারা যদি ডিএনএ বা আইডেন্টিক্যাল হয়ে যায় ওরা, ও তখন দেখছেন অ্যান্টিজেনটা আসলে আর কি আমরা হয়। কিন্তু আসলে যে বলছিলাম না আমরা টপিক বলি, আমরা কিন্তু টপিকই বলতেছি আসলে। হুম আসলে এটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশন নিয়ে কথা বলছে, ট্রান্সপ্লান্টেশন নিয়ে, কিন্তু আসলে হুম এর মূল হুম। ভাবটা কি? আমি যদি বলি, আপনি আমাকে 5-7 ওয়ার্ডের মধ্যে একটা সামারি করে বলবেন, আপনি কি বলবেন এখানে? মানে মূল ভাবটা কি এখানে, কি আসলে আপনার মেসেজ দিতে চাচ্ছে কি? ইঁদুরের যে লিভার ট্রান্সপ্লান্টটা, ওইটা নর্মাল অর্গান ট্রান্সপ্লান্টের রুলটা মানে না। এটা হচ্ছে আসল কথা মেইন বলছেন সামারি। যে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, মানে ইঁদুরের লিভার ট্রান্সপ্লান্ট নর্মাল রুলটা মানে না। না। এটাই হচ্ছে এই এই যে প্যাসেজটার আসলে সারমর্ম। আমরা কি করব, আমরা তো হচ্ছে এটা শর্ট প্যাসেজ এরকম পাইতে পারি, শর্ট প্যাসেজ এরকম দুটো প্যাসেজ থাকতে পারে, আর লং প্যাসেজ জি। চারটা এরকম প্যাসেজ থাকবে। আমরা কি করব, প্রত্যেকটা প্যাসেজ এরকম সামারি করব। ওকে, হুম হুম। সামারি করলে কিছু প্রশ্ন থাকে জিআরইতে, আমরা যখন প্রশ্ন আপনাদেরকে দেখাবো, যে একদম সামারি জি থেকেই আসবে। হ্যাঁ, তো আপনার সাথে সাথে অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা, জি তাহলে আপনি এটা বলতে পারলেন যে ইঁদুরের যে লিভার ট্রান্সপ্লান্ট এই নর্মাল নিয়ম সে মানে না, শেষ কাহিনী খতম এখানকার। জি এরকম জি। প্যাসেজ থাকবে, এরকম চারটার প্যাসেজ আপনারা সামারি করবেন, করে দেখেন আপনাদের কিন্তু তাহলে একটা ধারণা হয়ে যাবে যে আসলে প্যাসেজটা নিয়ে কি বলছে, তাই তো? এটা করবেন তো আমরা আসলে কি ওয়ার্ডিং এত অনেক কিছু কিন্তু বলছে, এই করে ওই জি হয় ওই জি। হয় ওই হয়, এত দরকার নাই আমার। আমি আসলে মূল ভাবটা নিবো, আমি আগাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্যাসেজটাতে যাই। এখানে ওই যে ওয়েগনার সেকুলারিটি নিয়ে একটা বই লিখছে, আর উনি ফার্স্ট এটা চালু করছে, এই যে আপনি শিওর এফ। সেকুলারিটি নিয়ে বই লিখছেন উনি? না না না, এটা তো মানে এটা চালু করতেন ফার্স্টে, বই লিখতেন না আসলে। উনি 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 আপনি আছেন মোটামুটি কাছাকাছি, তাও অনেকটা দূরে। সেকুলার নিয়ে আসলে উনি কিছুই করেন নাই, ভালো করে একটু দেখেন। ও, ফিউশন অফ রেশিয়াল এন্ড রিলিজিয়াস ফিলিং ইন আফ্রো হ্যাঁ, আমেরিকান পোয়েট। এটা এটা নিয়ে। হচ্ছে, সে হচ্ছে হ্যাঁ মানে হ্যাঁ। মানে সেকুলার ওই যে বিষয়টা রেসিজম আগেও ছিল, সে হচ্ছে আগেও ছিল। রেশিয়াল রেশিয়াল এবং রিলিজিয়াস ফিলিংটা হচ্ছে আফ্রো আমেরিকান পোয়েট্রিতে নিয়ে আসছে। এটাই হচ্ছে জি জি। এখানকার মূল ভাব। হ্যাঁ আপনি আসলে বেশ ভালো করতেছেন, মানে তো খুব ভালো। মানে আরসিতে এত দ্রুত তো কেউ এগুলো ক্যাচ করতে পারে না। আপনারা তো একটা জিনিস বুঝতে পারছেন, আসলে সামারিটা কি আপনারা বলতে পারবেন, মেইন আইডিয়াটা কি? আচ্ছা, মেইন আইডিয়াটা এমন কিছু না যে পুরো প্যাসেজটাকে কন্ট্রোল করে, জি জি। এমন কিছু। এটা হচ্ছে মেইন আইডিয়া। তো আমরা আসলে হ্যাঁ এমন হ্যাঁ। সেটিংস দিকে যাবো। তবে একটা জিনিস আপনারা কিন্তু মানে স্কিম করবেন, হ্যাঁ। এভাবে অনেকে বলবেন না জি। জিন ওয়ার্নার, হ্যাঁ, মোস্ট এন্ডুরিং উম, কন্ট্রিবিউশন এরকম না। না আপনারা না। পড়বেন, দ্রুত পড়ে যাবেন এবং দেখবেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে যে এটা মেইন আইডিয়া, তো এটা মেইন আইডিয়া। হ্যাঁ আর হ্যাঁ। মানে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভয় পাই, হ্যাঁ, যে আমরা আসলে এটা মেইন আইডিয়া বলবো, আমরা করি কি সবকিছু হচ্ছে দেওয়ালে থ্রো করি, যেটা আটকাবে সেটা আটকাবে, বিষয়টা এমন না। এখন এটা আমাদের বলবেন আইডিয়া কি? আমাদের এখানে মূল কাহিনী হচ্ছে কি বলছে, প্রথমে হচ্ছে যে কর্নার স্টোন অফ ক্লাসিক্যাল এম্পিরিজম, মানে ক্লাসিক্যাল এম্পিরিসিজম নিয়ে কথা বলছে, তাই তো? মানে যেটা আসলে প্রচলিত আছে, তাই তো? আচ্ছা,
এই যে WBO কুইন ভদ্রলোক আসলে কি পাইছে বিষয়টা, however this constitutes an overly narrow conception of ও the আচ্ছা, এটা একটা এটা ফর্ম। করার পর দেখেন এটা সে কিন্তু পুরো জিনিসটা এগুলো নিয়ে এই পরে সমস্ত লেখা কিন্তু এই বিষয়টা নিয়ে। তাহলে কি এই যে ভদ্রলোক কুইন আছে সে এমপিরিজমটাকে পাইছে, মানে এমপিরিজম সংকীর্ণ, শেষ কাহিনী মতো। আমাদের একাডেমি আমাদের বাংলাদেশে কি হয় জানি না, ইউনাইটেড স্টেটস বা অন্যান্য দেশে একাডেমিকটা এরকম হয়। মনে করেন যে আমরা আমরা অনেক সময় এরকম বলি যে আমি এটা পছন্দ করি তার পক্ষে লিখি, তা না। ওনারা এভাবে লিখবেন যে সেটা হচ্ছে যে একটা বিষয় দুইটা ধাপ দেখে উনি ফাইনালি বলবে যে এটা আমার পছন্দ। এই জিনিসটা প্রথমে সে নিয়ে আসছে যে ক্লাসিক্যাল এমপিরিসিজম কি, এবং হচ্ছে কুইন কিন্তু এটা নিয়ে জি বলছে। কুইন মোটামুটি কিন্তু কুইনের ব্যাপারটা নিয়ে কিন্তু মানে যে লেখক সে কিন্তু মানে হচ্ছে পজিটিভ, এবং সে নিয়ে দেখেন জি অনেক কিন্তু WBO কুইন হচ্ছে একজন মানুষই। ও একই জন একদম। WBO হচ্ছে অ্যাব্রিভিয়েশন, WBO এর অনেক বড় নাম আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কুইন বিষয়টাকে কি পাইছে, ন্যারো পাইছে, মানে মানে সে লিমিটিং পাইছে, শেষ কাহিনী এটুকুই খতম। দেখেন এটা আপনি আমারে প্রত্যেকে আলাদা আলাদা রিফ্রেশ করবেন একটা একটা করে, এবং আচ্ছা আমি জিজ্ঞেস করবো সবাইরে। আউটস্ট্রিপ কথাটার অর্থ কি? এটা দেখে নেন, এটা তো আপনার দায়িত্ব দেখে নেওয়া। দেখে নেন যেটা আসলে আমাদের প্রয়োজন তার থেকে কম পাওয়াটা হচ্ছে আউটস্ট্রিপ। তাহলে বলেন এটা আসলে কি হবে? আমি যদি বলি মানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস পরিচয় করে দিই। হ্যাঁ, আমরা যখন হচ্ছে এরকম মানে হচ্ছে প্যাসেজ করব, আমরা এরকম পাবো কয়েকটা জিনিস পাবো। সেটা হচ্ছে এক্সপার্টদের ভিউ কি, হ্যাঁ, কমন মানুষ কি মনে করে, লেখক কি মনে করে। হ্যাঁ, এটা কিন্তু আমরা পাবো এরকম যে এক্সপার্টরা কি বলতেছেন, কমন মানুষ কি মনে করে, এবং হচ্ছে লেখক কি মনে করে। তাহলে আমরা এভাবে বলতে পারি না মানে এক্সপার্ট অনুসারে ওয়ার্কারদের স্কিল ভালো না, এটা বলতে পারি না, একদম শর্ট। জি জি ইয়েস ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে কি পাইলাম, আমরা যখন হচ্ছে প্রথম শুরু করব এই জিনিসগুলো হচ্ছে সিম্পলিফাই করা, তখন আমরা কিন্তু শুরু করতে পারি এইভাবে যে দেখা যায় আপনার খাতায় লিখে রাখলেন লাইন 1 কি বলতেছে, এক্সপার্টরা বলতেছে ওয়ার্কার স্কিল ইজ নট গুড, শেষ কাহিনী খতম, তাই তো বলা যাইতে পারে। ওকে, তাহলে আচ্ছা এবার তাহলে আমরা বলি মানে হচ্ছে আরিফা বলছেন উনি একদম ঠিক বলছেন, কিন্তু একটু স্পেসিফিক হইতে হবে। মানে এক্সপার্টরা কি বলতেছেন এক্সপার্টদের মতে, তো আমরা এক্সপার্টরা মাথায় রাখবো কারা বলতেছে, কমন মানুষ বললে সেটা আরেকভাবে রাখবো। হ্যাঁ, কিন্তু হচ্ছে ওনার কথাটা মোটামুটি ঠিক আছে যে আমাদের যে ডিমান্ডটা তার থেকে সাপ্লাই কম, স্বাভাবিক হিসাব কি স্কিল সাপ্লাইটা কম। ওকে, তাহলে 2 নাম্বারটা কেউ একটু ট্রাই করেন, বলেন 2 নাম্বার। মোশন টেলি এটাকে সাপোর্ট করেনি। হ্যাঁ এই তো ঠিক আছে, একদম একদম পারফেক্ট কথা বলছেন, মোটর সিলিকেটা সাপোর্ট করে নাই, তাহলে মোশন টেলি ডিসএগ্রি তো। হ্যাঁ আচ্ছা ডিসএগ্রি। আচ্ছা ঠিক আছে, এবং এখানে কিন্তু ডিসএগ্রি করছে, এটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কথাও কিন্তু বলছে, এটা মাথায় রাখতে পারেন আপনারা। ডিসএগ্রি একদম পারফেক্ট, সেটা কি? আচ্ছা দেখেন, Mercantile counter that worker deficiencies lies in job specific skill than is such attributes as motivation, interpersonal skill, appropriate work demeanor. দেখেন তো, ওকে আপনার কথা একদম ঠিক আছে যে Mercantile ডিসএগ্রি করে, শেষ, এটার কাহিনী শেষ। আচ্ছা এখন 3 নাম্বার লাইনটা বলেন আমারে কেউ একজন। However, Handel suggests that these perceived deficiencies are merely an age effect, arguing that workers pass through a phase of early adulthood characterized by weak attachment to their jobs. তাহলে কি এরকম কিছু না? আর হ্যান্ডেল বলতেছে হচ্ছে যারা ইয়ং মানুষ তারা কাজ করতে চায় না। দেখেন তো, ওয়ার্কার পাস থ্রু এ ফেজ অফ আর্লি অ্যাডাল্টহুড মানে ইয়ং বয়সে, ক্যারেক্টারাইজড বাই উইক অ্যাটাচমেন্ট মানে তার কাজের প্রতি কোনো আগ্রহ নাই। প্রথমে শুরু হয়েছে এরকম কিছু দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে, এক্সপার্টরা কি বলছেন, বলতেছে হচ্ছে ওয়ার্কারদের স্কিল আসলে গুড না, ঠিক আছে। মসেন্টেলে কি বলছেন, মসেন্টেলে সেটার সাথে আসলে ডিসএগ্রি করছেন। কোনটার সাথে ডিসএগ্রি করছেন? প্রথমটার সাথে ডিসএগ্রি করছেন, তাই তো, যে হচ্ছে তাদের হচ্ছে জব স্পেসিফিক স্কিল নাই। কিন্তু হ্যান্ডেল বলছে যে এটা আসলে জব স্কিল বিষয় এরকম না, এটা হচ্ছে তাদের বয়সের ব্যাপার, পোলাপান হচ্ছে কাজ করতে চায় না, তাই তো। যত বয়স হয় তত তারা নিজের ইন্টারেস্টেড কাজে ঢুকে যায়, তাই না? তাহলে হচ্ছে মানে এরকম আমি বলতে পারি যে বয়স বাড়লে তারা কাজের প্রতি ইন্টারেস্টেড হয়। আচ্ছা আমি বলি ইয়াং পিপলের কমপ্লেইন বেশি, আর হচ্ছে ওল্ড পিপলদের কমপ্লেইন আসলে বাড়ে নাই, ওল্ডারদের কমপ্লেইন কম, এটা এই তো বলতেছে। শেষ কাহিনী ওই শেষ। তেমন কোনো আচ্ছা কমপ্লেইন এখন নাই। এই পুরো প্যাসেজটা পড়ে আমি যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে মেইন আইডিয়া কি, তাহলে কি বলবেন আপনারা? দেখেন কাহিনীটা কি, তাহলে ব্যাপারটা এরকম কি যে হচ্ছে এইখানে হচ্ছে কাজের ক্ষেত্রে কি হলো, এসটাই মেইন ফ্যাক্টর, এটা বলা যায় না। হাউএভার থেকে শুরু করে হ্যান্ডেল সাজেস্টস that these perceived deficiencies are merely an age effect। হ্যাঁ, অনেক কিছু বলছে। তাহলে হ্যান্ডেলের মতে কি হচ্ছে যে এটা শুধুমাত্র বয়সের কারণেই হচ্ছে, কাজের প্রতি যে অনাগ্রহটা। ওকে, তারপরে দেখেন এটা কিন্তু পুরো প্যাসেজটা তারপরে খালি কিন্তু এগুলোই বলছে, দেখেন আর কিছু অন্য কিছু বলছে না না। হ্যাঁ, তাহলে মেইন আইডিয়াটা কি এখানে? মেইন আইডিয়াটা কি? এজ এফেক্ট। এজ ইফেক্ট, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে এজটা আসলে মেইন ফ্যাক্টর, মানে অন্য কোনো কিছু না, বাকি যত স্কিলের কথা বলছে এগুলো কোনো কথাই না, এজটা হচ্ছে মেইন বিষয়।
তাহলে কাজ করতে এইটাই চাচ্ছে না, মেইন বিষয়। তাই তো? হ্যাঁ তাই কিনা? তাই তো, আপনার এটা তো জি কনফার্ম নাকি? বলেন প্রথম লাইনটা বলেন। আরিফা ঠিক বলছে, মানুষ ভাবে রেডিওঅ্যাক্টিভিটি নাই, বাট আসলে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আছে। আরিফা। হ্যাঁ ওকে, আরিফা বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল। তো সেকেন্ডটা কি হবে, সেকেন্ড লাইনটা? আচ্ছা, আসলে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন পাওয়ারটা লিমিটেড, আনলিমিটেড না। আচ্ছা এটাও যাই হোক, আর ওকে, এটা এটাও আরেকটা ঠিক, এটাও ভুল, ঠিক। আরেকটা আর ভুল একটা আর কি। ভুল, হ্যাঁ, পাবলিকদের একটা ভুল হ্যাঁ, যে হচ্ছে এটা কি, তার কি আনলিমিটেড বলেন তো? আসলে নিউক্লিয়ার ফিউশন পাওয়ারটা লিমিটেড। মোটামুটি ঠিক আছে। আচ্ছা 3 নম্বর লাইনটা বড়। বলেন। তাহলে হচ্ছে কি, লিথিয়ামটা আসলে ইম্পর্টেন্ট, ডিউটেরিয়ামটা আসলে কোনো ফ্যাক্টর না, তাই তো? জি আর 4 নম্বর লাইনটা কি তাহলে? আচ্ছা ঠিক আছে, দেখেন, রিসার্চ শুড সার্টেনলি কন্টিনিউ অন কন্ট্রোল নিউক্লিয়ার ফিশন। তাহলে কি রিসার্চ আরো দরকার, তাই তো? জি জি হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ। কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালও হইতে হবে। হ্যাঁ, জি আমাদেরকে প্র্যাকটিক্যাল হইতে হবে। ওকে, তারপরেরটা কি হতে পারে? আমরা হচ্ছে এরকম থাকবো যে হচ্ছে আমরা একটা সামারি করব, যখন প্রশ্ন আসবে কোনো কিছুর উপর, একদম বেসিক কোনো পয়েন্টের উপর, তখন তো আমরা এসে পড়বো আবার। হ্যাঁ, তো আমরা জি ধারণা নিয়ে যাই যে আসলে ওভারঅল প্যাসেজটা কি বলতেছে। আমরা যদি সবকিছু ডিটেলস করতে যাই বা ডিটেলস মাথায় নিতে যাই, তাহলে আসলে পরীক্ষার সময় মানে সময় পাবো না আমরা। হ্যাঁ, আমরা কি বলতে পারি যে হচ্ছে রিসার্চটা আরো চালায় যাওয়া উচিত। ওকে, তারপরের লাইনটা কি বলতেছে? তাহলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার, নিউক্লিয়ার ফিশন এন্ড ফসিল ফুয়েলের ব্যবহারটা এখন চলতেছে না, মানে এখন চলতেছে, এগুলা আমরা ব্যবহার এটা জি জি তাহলে আমরা জি চালাই যাবো। ওকে, জি জি এগুলা এনার্জি, চালায় যাবে, এগুলা ব্যবহার চালায় যাবে। ওই তো এক্সিস্টিং ওগুলো পজিটিভ ইউজ করতে হবে। হ্যাঁ, আরিফা একদম কারেক্ট। আচ্ছা ওকে, আর একটা কি হতে পারে? দ্য এনার্জি সোর্সেস অলরেডি ইন মেজর ইউজ আর ইন মেজর ইউজ ফর গুড রিজন। মানে এটারই সাপোর্ট করতেছে আগে কিছু, তাহলে যেটা চলতেছে সেটা চলুক, এরকম কিছু তো নাকি? জি ওকে, এনার্জি তাহলে সোর্সেস অলরেডি। the energy sources already in major use are in major use for good reason। মানে যেটা মানে এখন ও বর্তমানে আচ্ছা, হ্যাঁ মেজর ইউজ বুঝতে আছে পারছি। সেগুলো ভালো কারণেই আছে। তো জি ব্যাপারটা এরকম না, হ্যাঁ মানে হ্যাঁ, মনোভাবটা কিরকম যে আমরা যেটা ওইটাই। চলতেছে সেটা চলুক। ওকে, তাহলে আমাদের মূল চলো, ভাবটা এখানে কি এটা বলেন তো? পজিটিভলি আছে। আমাদের মূল ভাবটা কি এখানে বলেন তো আপনারা? এরকম যে বলতে পারি এটা না একটা যে রিস্ক মানুষ ফ্যাক্টর, ভুল, তাহলে আমরা যদি মানুষ শিখবো। মানুষ ভুল, মানুষ জি ভুল বলতেছে এবং যেটা চলা সেটা চলতেছে, চলুক, যেভাবে চলা চলতেছে। চলুক, এটা হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ চলবে। দেখেন তো, এটা দেখেন তো, এটা আমরা ওইটাই। মিলাইতে পারি কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু কনভেনশনাল ওয়েতে যাব না। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা জিনিস যদি হুবহু ভাবে পড়তে যাই, মাথায় নিতে যাই, সময় কিন্তু পাবো না। আর জি জি পরীক্ষার হলে যখন হচ্ছে দেখা যাচ্ছে এরকম হইতে পারে যে পরীক্ষার হলে আমাদের সময় খুব কম আছে, তো আমরা প্যাসেজটা কি স্কিম করে যাবো, স্কিম করব, জি এটা জি। আসলে একটা ধারণা নেব। এবং এই ধারণাগুলো যদি বুঝতে পারেন, আপনারা কিছু প্রশ্ন একদম মানে হুবহু পারবেন। কারণ হচ্ছে 4টা প্রশ্নে একটা পার্ট এরকম থাকবে যে প্যাসেজটা পড়ে আপনি কি বুঝলেন, এরকম মেইন আইডিয়াটা হবে। তাহলে মেইন জি আইডিয়াটা বোঝা যাচ্ছে না, একটা প্যাসেজ পড়ে মেইন আইডিয়া বলতে পারবেন না যে এখন মেইন হ্যাঁ আইডিয়াটা কি হ্যাঁ এখানে। ওকে, তাহলে আপনারা এক এক করে বলেন প্রথম লাইনটা কি বলছে। উনি এই সালে অর্ধেক পেমেন্ট গ্রহণ করছে আর অর্ধেক পেমেন্ট অন্য কারোর জন্য রাখছে এমন কিছু। এরকমই কিছু মোটামুটি ঠিক আছে। হাফ পেমেন্ট সে নিছে এবং সে ডোনেট জি করে দিবে, এখন শিওর কিন্তু বলে নাই, দেখেন। জি জি হ্যাঁ, মানে অন্য শিওর কারোর বলে জন্য নাই। রেখে দিচ্ছে। When due, go to her or to whomsoever I shall appoint, perhaps indicating that remaining share was intended for someone else। হ্যাঁ এরকম হ্যাঁ, কিছু শিওর কিন্তু বলে জি নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ। তবে 2 নম্বর লাইনটা দেখেন কি বলছে। ওকে, আচ্ছা। এটা অনেকে ভাবে মানে কিরকম, তাহলে এটা কি অনেকে অনেকে ভাবে ভাবতেছেন কি মানুষ মনে করে না এরকম? এটা। মানুষ ভাবে কোনজন, আর হচ্ছে মা- মানুষ কোনটা ভাবতেছে এবং লেখক কি ভাবতেছে, এক্সপার্টরা কি মনে করতেছেন। ওকে, জি আচ্ছা ঠিক আছে। এটা মানুষ। তারপরে লাইনটা দেখেন। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম যে তাদের হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে তাদের কমন ইন্টারেস্ট ছিল, এটা কিন্তু বলছে না? জি হ্যাঁ হ্যাঁ, কমন হ্যাঁ ইন্টারেস্ট। ক্লোজ ফ্রেন্ডের থেকেও কিন্তু বিষয় তাদের কমন ইন্টারেস্ট ছিল, জি তাই হ্যাঁ, কিনা? তাদের কমন ইন্টারেস্ট ছিল। আমরা লাইন পাসে যাই, আপনারা এখন বুঝতেছেন, আশা করি পারবেন। এবার বলেন, দে রোড জয়েন্টলি অথর লেটার্স were both published authors with a lively interest in each other works and were enthusiastic supporters of didacticism and innovation in fiction, central concerns of the cry। ডিডাক্টিসিজম মানে কি বলেন? এটা থিওরি ওয়ার্ড। আচ্ছা, ডিডাক্টিসিজম আসলে হচ্ছে শিক্ষক সুলভ কোনো কিছু। হ্যাঁ, শিক্ষক সুলভ বা মানে হচ্ছে শিক্ষা সুলভ কোনো কিছু, সেটা ডিডাক্টিসিজম। আর একটা ওয়ার্ড আপনারা পাবেন পেডাগগি, মেবি পেডাগগি মানেও তাই, PEDAGOGY, পেডাগগি, শিক্ষক সুলভ কোনো কিছু। ওকে, ঠিক আছে। তাহলে বলেন এটা কি, বলেন কি হবে বলেন। এটা একটু লম্বা লাইন দিছে। তারা এত এই ইম্পর্টেন্ট শিক্ষামূলক জিনিসটা খুঁজে বের করেন। তারা দেখেন তাদের লেখাতে কি এক ধরনের ইনোভেশন আর হচ্ছে ডিডাক্টিসিজম নিয়ে আসছে, এটা ইম্পর্টেন্ট বিষয় না? তাদের লেখার মূল কেন্দ্রবিন্দু কি ছিল? হ্যাঁ, মূল শিক্ষামূলক, কেন্দ্রবিন্দু হ্যাঁ ডিডাক্টিসিজম এন্ড হ্যাঁ, ইনোভেশন। মানে তারা শিক্ষামূলক লেখা লিখতো বা ইনোভেশন নিয়ে আসতো। ওকে ওকে, তারপরে দেখেন তারপরটা কি বলছে। এটা কি ডিসক্রাইব না অ্যাসক্রাইব মানে কাউকে দায়ী করা বা হচ্ছে কাউকে ও কোনো কিছুর মানে বলা, যে দায়ী করা। কেউ যদি বলে যে হচ্ছে একটা মার্ডার হয়েছে, সে বলবে যে হচ্ছে জি অ্যাসক্রাইব কে করছে, মানে যে মার্ডার করছে তাকে অ্যাসক্রাইব করা হলো। বা বলছে, এটা পজিটিভ নেগেটিভ দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেউ বললো যে হচ্ছে কেউ একটা সুন্দর গান গাইছে, আপনারা তার মানুষকে দেখতে পাচ্ছেন না, ভয়েস শুনতে পাচ্ছেন, তখন বলতে পারেন যে হচ্ছে
এই মানে গানের অ্যাসক্রাইবার হচ্ছে মানে কাকে অ্যাসক্রাইব করা হচ্ছে, যে গায়ক তাকে, বুঝতে পারছি কি? জি অ্যাসক্রাইব মানে কাউকে দায়ী করা আর কি। এটা একটু পজিটিভ ভাবে নিয়ে নেওয়া যেতে পারে আর কি। তাহলে বলেন কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক, সমসাময়িক বলতে কি বুঝাই? একই সময়ে। হ্যাঁ, তাহলে দেখেন কি বলেন, এখানে কি বলতেছে বলেন আপনারা। However, contemporaries ascribed the work solely to Fielding, জি and there is nothing in the জি novel that is incompatible with Fielding's other ও writings. আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে মানে সমস্যার উল্লেখটা বলতেছে, বুঝাইছে যে ও যদি একজন এটা কাজ করে, না এটা যদি একজন এটার মধ্যে কাজ করতো তাহলে এটা আসলে কিছুই হইতো না, এরা না দুইজনের মিলিত না কাজ। না তা বলেই নাই। তারা বলছে না, এটা তো ফিল্ডিং নেই। contemporaries ascribe the work solely মানে একা। ফিল্ডিং বলতে কি বুঝাইছে ফিল্ডিং এখানে? হচ্ছে নাম, ব্রিটিশ অথর সেরা ফিল্ডিং বলতেছে হচ্ছে যে লেখাটা শুধুমাত্র ফিল্ডিং এর। আসলে কাহিনীটা কি শুরু হয়েছে? কাহিনীটা শুরু হয়েছে, অনেকে বলতেছে হচ্ছে লেখাটা হচ্ছে দুইজনের ছিল, ও তাই তো? জি 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 কিন্তু আসলে তা না। তার হ্যাঁ হ্যাঁ কন্টেম্পোরারি লোকজন বলতেছে যে সারার এই লেখাটা শুধুমাত্র সারার, ফিল্ডিং এর, হ্যাঁ, এবং হচ্ছে তার লেখার ধরন অনুসারে এটা বোঝা হচ্ছে তারই, তাই তো? আর there is nothing in the জি novel that is তারই। incompatible with Fielding's other writings. তাহলে তারই। হ্যাঁ, তাহলে এখন বলেন মূল অন্যান্য ভাবটা কি লেখা। এখানে? there জি is nothing in the novel that is incompatible with Fielding's other writing. এখন আপনারা হ্যাঁ, এটা যদি পজিটিভ করে দিই, তাহলে এভাবে বলা যেতে পারে না? অসামঞ্জস্যপূর্ণ কিছু নেই এখানে। এটা এটা আমি বলতে পারি না there is everything in the novel that is compatible with Fielding's other writings, একই জিনিস না? হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ, বুঝছেন? অন্যান্য রাইটিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে। এখন বলেন আমার এখানকার মেইন আইডিয়া কি? কথা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে দেখেন এটা তো শেষ লাইন না, হ্যাঁ? জি জি তাহলে কি হলো, আমরা এটা বুঝে নিলাম যে হচ্ছে এই লেখাটা তার একার নিজের ছিল, শেষ, কাহিনী খতম। হ্যাঁ এটাই আচ্ছা, বলতেছি, মানে এখন এটা আপনাদেরকে আসলে একটা মজার জিনিস করা বলি, লাগে সেটা না। হচ্ছে আপনারা তো গতদিনে কয়টা প্যাসেজ দেখছেন, আজকে কতটা প্যাসেজ দেখছেন? আপনারা খেয়াল করে দেখছেন কন্ট্রাস্টিং যে ওয়ার্ড ব্যবহার করা হয়, হাউএভার, নেভারথেলেস, নানদালেস, বাট, জি হ্যাঁ এগুলো হ্যাঁ দিয়ে কিন্তু হ্যাঁ, যেখানে থাকে সেখানে কিন্তু মেইন আইডিয়া না। জি এখানে মেইন আইডিয়াটা এটা আমি লেখা- দেখছি। হ্যাঁ লেখার স্টাইলটা আপনাদেরকে বলি, হ্যাঁ, জি, মানে জি। হচ্ছে বাইরে যারা একাডেমিক ওনারা জি। আসলে কখনোই বলে দিবে না, মনে করেন যে তারা বলবে যে আমি মিষ্টি পছন্দ করি, হ্যাঁ, তারা কখনোই এভাবে বলবে না আমি মিষ্টি জি। পছন্দ করি, তাহলে আর্গুমেন্টের কোনো অপশনই থাকে না। হ্যাঁ, তারা শুরু করলো জি। যে হচ্ছে মিষ্টি ভালো না, মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, ওজন বাড়ে, এই সেই অনেক কিছু বললো। হাউএভার আমি এটা পছন্দ করি, মানে জি। তারা আসলে বলে যে তোমার পক্ষেও আমি আসি, তোমার পক্ষে কথা লিখছি, কিন্তু আমি পছন্দ করি। তো তারা আগে যুক্তি দেখায়, ওইগুলোকে বলা হচ্ছে কনসেশন। কনসেশন মানে হচ্ছে কি, যে ধরেন হচ্ছে আমি তোমার পক্ষেও, আমি পুরো জিনিসটা আমি বুঝছি, তোমার কথাগুলো কিছু ঠিক, তোমার এটাও ঠিক, কিন্তু আমি এটা করি। জি তো স্বাভাবিকভাবে কন্ট্রাস্ট নিয়ে যেতে গেলে আমরা কি ব্যবহার করি? হাউএভার, নামদালেস, হ্যাঁ, তারপর জি হচ্ছে নেভারদালেস, বাট, এই জিনিসগুলো ব্যবহার করবেন। যদি কখনোই কনফিউশন পান এরকম, হ্যাঁ, কখনোই জি। কনফিউশন পান যে আপনারা বুঝতে পারতেছেন না যে কোনটা হচ্ছে মেইন আইডিয়া, তাহলে এই ওয়ার্ড গুলোর দিকে নজর দেবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলো কনসেশন। দেখেন indeed many think that the novel was collaborative venture between Fielding and Jenny Collier something. This particular collaboration was likely enough as the two were close friends with common interest. They wrote something, দেখেন এগুলো হচ্ছে কনসেশন। জি। যারা বলতেছে এরকম হইতে পারে, বা তারা লেখছে, কিন্তু সমস্যা লোকেরা বলে যে হচ্ছে এটা তার লেখা। এই আগের লাইনগুলো হচ্ছে কনসেশন। মেইন যে হচ্ছে আপনার হচ্ছে যে আইডিয়াটার, এর আগে সাধারণত কনসেশন থাকে। হ্যাঁ, দেখেন আমিও কিন্তু সব ঠিক করি নাই, আমি যদি ঠিক করতাম আমি 170 পাইতাম, আমি তো 170 পাই নাই। হ্যাঁ, তো আসলে সব ভুল আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। আমরা কি চাবো যাতে কম ভুল হয়, যাতে আমরা একটা ভালো স্কোর পাই, তাই তো? আমাদের 340 দরকার নাই, তাই না? না যেমন মাহিন আপনার মোটামুটি, আপনি যদি হচ্ছে আমি হচ্ছে আপনাদের একজনের চিনি, উনি সম্ভবত 310 পেয়ে ভালো ফান্ডিং নিয়ে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 310 আর আপনি যদি এই স্কোরটা 311 পান, দুজন পাইছে। এটা কিন্তু, হ্যাঁ, এইরকম আসলে পাবেন, এবং আপনি কমেও পাবেন, ঠিক আছে, এত টেনশনের কিছু নেই। হ্যাঁ, তো এরকম একটা ভালো স্কোর দরকার আমাদের। আর এই যে জিআরইটা দিচ্ছেন না, আপনি গ্র্যাজুয়েট স্কুলে গেলে জিআরইটা এরপরে কোনো মানে ভর্তি হওয়ার পরে কোনো কাজেই নেই, কোনো কাজেই লাগবে না। হ্যাঁ, জি। মানে এরপরে সেটাই। পুরোপুরি আপনার নিজের আসলে নিজের যে হ্যাঁ। পড়াশোনা, আপনার যে ব্যাকগ্রাউন্ড, সেটা নিয়ে আপনি আসলে কাজ করবেন। জিআরইটা শুধুমাত্র অ্যাডমিট হওয়ার জন্য লাগে। হ্যাঁ, এটা অ্যাডমিট ঠিক। হওয়ার জন্য, জিআরই হ্যাঁ জানি। এটা যদি পড়াশোনা করেন, আপনার ব্রেন অনেক শার্প হবে, এটা আমি মানি। হ্যাঁ, মানে এই ধরনের পড়াশোনা করলে আপনার ব্রেনটা অনেক শার্প হবে, অ্যাটলিস্ট আপনি হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে এবং মেধার দিক থেকে আগায় থাকবেন অন্যদের তুলনায়। জি, এটা অবশ্যই। ওকে, ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে পরে কোনো এক সময়।